ধন্যবাদ। আমাকে পৃথিবীর যেখান থেকে শুনছেন প্রত্যেককেই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রতিদিনই একটা বার্তা দিই, যদি ভালো না লাগে তাহলে মন্তব্যে জানাবেন। অনেকে শোনেন, দেখেন, কিন্তু হয়তো কমেন্ট করতে ভয় পান নাকি। যুদ্ধের মাঠে নেমে যদি আমি মরে যাব এই ভয় পাই, তাহলে কেউ যুদ্ধে নামতে পারে না। যদি নামতেই হয়, ঘুমটা অবশ্য খুলে যেতে পারে। এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়। যারা আজকে মুক্তিযুদ্ধকে ধারণ করেন, অনেকেই আমাদের সাথে কোনো না কোনোভাবে পরিচিত। তারা কথা বলতে পারেন না অনেক সময়, আমরা বলি। আমাদেরকে তারা ইচ্ছা করলে একটু উৎসাহিত করতে পারতেন, কমেন্ট করে, লাইক, শেয়ার করে। তাও কেউ করেন না, সাবস্ক্রাইব করে। অধিক মানুষের কাছে এটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমাদের মতো সাধারণ মানুষের হৃদয়ের কথাগুলো প্রচার করা হতো। যাই হোক, আমি ওই লাইনে যাব না। এনবিআরের নতুন চেয়ারম্যান করা হয়েছে টপকিয়ে ডঙ্গিয়ে সটকিয়ে আহসান হাবিব নামে এক ব্যক্তিকে। তার যোগ্যতা কি? যোগ্যতা একটাই, হঠাৎ করে একদিন শিরোনাম হয়ে গেল শেখ হাসিনার প্রায় হাজার ভরি গহনা পাওয়া গেছে স্বর্ণের। লুটপাট করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনাও কম যাননি। তিনি দৃঢ়তার সাথে বলে দিলেন, ঠিক আছে, আমার এই জায়গায় যদি এত স্বর্ণ পাওয়া যেয়ে থাকে, তাহলে এটা কুড়িল বস্তির জনগণকে দেওয়া হোক। যেহেতু তাদের অগ্নি সংযোগের ফলে তাদের পুরো বস্তি ধ্বংস হয়ে গেছে, তিনি বললেন, ঠিক আছে, ওটা দান করে দিও, আর আমার যা ভাগ্য হবে তা হবে। তদানীন্তন সরকার কিন্তু এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারলেন না। আর বর্তমান এনবিআর চেয়ারম্যান এটা খবরের শিরোনাম করে আজকে একটি পদ বাগিয়ে নিয়েছেন। লজ্জা লাগে, ধিক্কার লাগে। মুদ্রা রেপিড ভবিষ্যতে এর জবাব দিতে পারবে তো? শেখ হাসিনার নামীয় ব্যাংক অ্যাকাউন্টগুলো, হিসাবগুলো সিজ করা হয়েছিল। পরবর্তীতে লম্প ঝম্প কত কিছু করার পরে দুদক থেকে, ব্যাংক থেকে বলা হলো এখানে মানে ইথিক্যালের বাইরে কোনো কিছু পাওয়া যায়নি, অর্থাৎ যুক্তিসঙ্গত লেনদেন হয়েছে। এখানে অবৈধ লেনদেন সংগঠিত হয়েছে এই মর্মে কোনো লেনদেন পাওয়া যায়। তার মানেটা কি হলো? অথচ সংবাদের শিরোনাম হয়ে গেল বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এবং চেষ্টা করা হলো রাষ্ট্রীয় খরচে পৃথিবীকে জানান দেওয়ার জন্য। তার 15 বছর 7 মাসের শাসন আমলকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রমাণ করার জন্য সে $234 বিলিয়ন তারা পাচার করেছে। ব্যর্থ হয়ে আজকে যে ব্যক্তি এই খলনায়কের ভূমিকায় পালন করেছিল, এক যোগ্যতা বলে আজকে তাকে এনবিআর চেয়ারম্যান করা হয়েছে। আপনারা দেখেছেন 2024-25-এও যেমন আভ্যন্তরীণ সম্পদ থেকে যে কর আহরণ করা হয়, সেখানেও 1,00,000+ কোটি টাকা কর আদায় হয়নি। গত অর্থ বছরও 1,40,000 কোটি টাকা কর শর্ট রয়েছে। এবার প্রায় 6 লক্ষ কোটি টাকা আভ্যন্তরীণ উৎস থেকে কর আদায়ের দায়িত্ব এই নীতিভ্রষ্ট একটি লোকের উপর চাপানো হয়েছে। এর ফলে জানি না কত মায়ের বুক খালি হবে, কত লোক রাস্তায় পড়বে, কত লোক ধ্বংস মরীচিকার মধ্যে চলে যাবে, কত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তার অদূরদর্শিতা, অযোগ্যতা এবং ব্যাহাপনার অসত্য জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে যায়, হিংসাত্মক কার্যক্রম চরিতার্থ করতে যায়। কারণ তার অতীত ইতিহাস যেটা আমরা দেখলাম, সেটা আমরা জনগণ সন্তুষ্ট হতে পারি না। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার গতকাল পরশু হয়েছে, আপনারা দেখেছেন। সুদ, আরোপিত অনারোপিত সুদ, বিষয়টা অন্য কোনো দিন আলোচনা করব, আজকে বলে রাখলাম। আপনারা এই বিষয়েও জানবার চেষ্টা করবেন। আমি
ডিটেল জেনে আপনাদের সাথে মতামত দেব। তবে জাতি খুব লজ্জিত, অনুতপ্ত হওয়ার মতো একটি জাতির কাঁধে চাপিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একজন ব্যক্তিকে, যিনি সত্যের ধারের কাছে নাই, যিনি নিজেকে বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের চরিত্রকে ধ্বংস করার যে অভিলাষ অভিপ্রায় বাস্তবায়নের জন্য নিজের স্বার্থে পারে না, এমন কোনো কাজ নেই। আর সেখানে তো শেখ হাসিনা, তার মতো লোককেও সে ছেড়ে দেয়নি। সেখানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ী সমাজ কতটুকু নিরাপদ থাকবে, সাধারণ মানুষ, জনগণ, কর্মজীবী তারা কতটুকু নিরাপদ থাকবে, বিষয়টা আগামীতে আমরা দেখব। আজকে বাংলাদেশে দেখেন কেউ নিরাপদ নাই, কেউ না। যখন যেটা যেভাবে সংগঠিত, যে করতে চাচ্ছে, যে অভিপ্রায়, সেটা ঘোষণা দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, ঘোষণা দিয়ে বাড়িঘর দূর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ঘোষণা দিয়ে মসজিদে, এতিমখানায়, মাদ্রাসায় বলাৎকার হচ্ছে। এ বিষয়ে কেউ কোনো কথা বলে না। কারণটা কি? সমস্ত বিবেক উমড়ে গেল, না এটাই প্রকৃতপক্ষে তাদের চরিত্র ছিল, যেটা এখন উন্মোচিত হচ্ছে? এটাই আমার জনগণের প্রশ্ন, জনগণের কাছে প্রশ্ন। আবার জনগণের হয়ে আমাদের বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক এবং সকল মিডিয়া, যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেলগুলো পরিচালনা করেন, প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক, প্রত্যেকের কাছে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।